আজ রাত ১টার সময় খেলা দেখার জন্য সবাই প্রস্তুত তো? টান টান উত্তেজনার মধ্যে আমরা সবাই ফুটবল খেলা উপভোগ করব। দল, বিপক্ষ দল এগুলো নিয়ে আমরা মাথা ব্যথা করব না। আমাদের তো সাপোর্ট একটা দল থাকবেই, কিন্তু তারপরেও আমরা সবাই মিলেমিশে খেলাটা উপভোগ করব। আর এই খেলার সাথে আমার সবজি খিচুড়ি আছে, তো রেসিপি আপনাদের জন্য দিয়ে দিলাম, আপনারাও তৈরি করে নিতে পারেন ঝটপট। তো এখানে আমি অনেক ধরনের সবজি কেটে নিয়েছি, ঘরের যে সবজি থাকবে সেটাই কেটে নিতে পারবেন। এরপরে একটু তেলে লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে সবজিটাকে খুব ভালো করে ভেজে নেব। মোটামুটি এই রান্না সবাই পারেন, তবুও আমার রান্না দেখে যদি কারোর ইচ্ছা হয় রাঁধতে, রেসিপিটি তাদের জন্য। তো আমি এখন চাল ডাল নিয়ে নিচ্ছি আর ওদিকে সবজিটাও ভেজে নিচ্ছি। এখন আমি চাল ডাল নিয়ে ধুয়ে নেব। তা যেহেতু আমাদের পরিবারের সদস্য সংখ্যা কম, আমি 1 পট চাল নিচ্ছি আর আধা পট ডাল নিচ্ছি, যেহেতু সবজি আছে এটা বেড়ে অনেক হয়ে যাবে। এই যে দেখেন, সবজি কিন্তু লাল করে ভেজে নিচ্ছি, আর সবজিটা একটু ভেজে নিলে খিচুড়িটা খেতে আরও মজা হয়। তো আমার কাছে খুব সহজেই রান্নাটা হয়ে যায় আর ভালোও লাগে খেতে, সেজন্যই আমি আজকে এটা তৈরি করছি। তো এই যে সবজিটাকে ভেজে দিয়ে দিলাম প্রেসার কুকারে, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর দিচ্ছি চাল ডাল। এখন ভালো করে ভেজে নেব, ভেজে নিয়ে তারপরে পরিমাণ মতো পানি দিয়ে দেব। আর পানির পরিমাণটা একটু বেশি হতে হবে, যেহেতু একটু লেটকা খিচুড়ি হবে সেজন্য। লেটকা বলতে নরম আর কি, নরম নরম খিচুড়ি। তো এই যে প্রেসার কুকারের ঢাকনা দিয়ে দিলাম। এখন আমি একটু ঘুরে ফিরে আসব, ছিটি দিয়ে দেবে। এরপরেই দেখেন ফিরে এসে আমি এখানে শুকনো মরিচ, তারপরে পেঁয়াজ রসুন ভেজে নিয়ে খিচুড়ির সাথে দিয়ে দিলাম। এখন খিচুড়ি যেহেতু প্রেসার কুকার থেকে নামিয়েছি, আর একটু পানি দিয়ে দিচ্ছি যাতে একটু ঝোল ঝোল টাইপের হয়। এই যে দেখেন, এটা নেড়ে চেড়ে একদম মিশে একাকার হয়ে যাবে, পেঁয়াজ ভাজা টাজা সব কিছু খুব ভালো লাগবে খেতে। সাথে একটু জিরেও দিয়েছিলাম। এখন উপর থেকে চিনি দিয়ে দিচ্ছি, কয়েকটা কাঁচামরিচ। এবার আবার দেখেন খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর সত্যি বলছি, এভাবে খিচুড়ি রান্না করলে অনেক মজা লাগে। আর যারা খেয়েছেন তারা জানেন, আর যারা এখনও ভাবছেন তৈরি করবেন, করে ফেলেন, খুবই মজা লাগে। এবার খেতে বসে গেলাম। আমার এই খাওয়া দেখে কার কার খেতে ইচ্ছে করছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর যত ধরনের মরিচ থাকবে, শুকনো মরিচ, কাঁচা মরিচ, বোম্বাই মরিচ, সব ডলে একদম মিশিয়ে খেয়ে নেবেন, কি যে তৃপ্তি। এখন আবার দেখেন একটু আচার নিচ্ছি, এটা না হলে কিন্তু এই খিচুড়ির মজাটা বুঝবেনই না। একটু আচার নিয়ে নেবেন, বাস। এখন সব কিছু একসাথে মিশিয়ে মুখের ভিতরে দিতে কি যে তৃপ্তি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।